আচ্ছা, আমরা আজকে শিখব যে ডিজিটাল এলিভেশন যে মডেল আছে, ডেম মডেলের যে ফাইল আছে, সে এলিভেশন ডেটা ব্যবহার করে আমরা স্টার এরিয়া তৈরি করা শিখব, বা আরো অনেক কাজ আছে, সেগুলো আমি আগে ওয়েবসাইটে দেখাই। এনসিএল এর যে ওয়েবসাইট আছে সেখানে আমরা দেখি। সময় নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা টোপোগ্রাফিক ম্যাপসের কথা বলতেছি। কে বলতে পারবে টোপোগ্রাফি বলতে কি বোঝায়? এটা আগে আমাদের মানে ক্লিয়ার হওয়া দরকার। এই ম্যাপটা দিয়েই কেউ যদি বলতে পারে টোপোগ্রাফি আসলে কি। এটা তো আসলে জালাল, আসলে আমাদের ল্যান্ড সারফেস যেটা আছে এটার ফিচারটা কিরকম, এটা রিলিফ না এটা প্লেন না এটা কিরকম আসলে এটা মিন করে মোটামুটি। এরকম ধরেন যে এখানে ধরেন যদি হাই ভ্যালু হয় তার মানে হচ্ছে সেটা উঁচু। যেমন হচ্ছে যদি আমরা ওশানের ক্ষেত্রে বলি, সেখানে ভ্যালু কিন্তু এখন নেগেটিভ হবে, লেস দেন জিরো। ঠিক আছে, এই যে এমন দেখেন এখানে এই যে ভ্যালুটা অনেক নেগেটিভ না, তার মানে এটা হচ্ছে অনেক নিচু। ঠিক আছে, তার মানে এটা দিয়ে আমরা ওই যে আপনি যেটা বললেন উঁচু নিচু প্লেন কিনা, আমরা পাহাড়ও কিন্তু দেখতে পারবো। যেটা পাহাড় যদি হয়, পাহাড়ের যে একটা ইয়ে আসবে, উচ্চতা আসবে, বা একটা সমুদ্রের একরকম আসবে না। তো এই টোপোগ্রাফি এনসিএল ওই আরজিএস এর মতোই কাজ করে, তবে এখানে হচ্ছে কোড দিয়ে কাজ করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে অনেক ডেটা আছে, যেমন টোপোগ্রাফিক ম্যাপস, অথবা আপনার হচ্ছে ডেটা সেট, যেমন হচ্ছে আপনি ডেটা সেটও পাবেন, ইমেজও পাবেন। বিশেষ করে আরজিএস নিয়ে যারা কাজ করে সাধারণত টিপ ফাইল হিসাবে নেয়, তাই তো, পিসাব বা শেপ ফাইল হিসাবে নেয়। তো সেক্ষেত্রে নোয়ার এখানে অনেকগুলো আমি ইয়া দেখাচ্ছি, পরবর্তী ইন্টারেক্টিভ সেশনে এগুলো থেকে কিন্তু ডেটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই যে এখানে টোপোগ্রাফিক যে ডেটা আছে এটা গ্লোবাল, এখান থেকে কিন্তু আমরা চাইলে এখান থেকেও গ্লোবাল, আমরা যে কোস্টাল ডেম চাই, ফিশিল গ্লোবাল চাই, এগুলো সবগুলো এখানে আছে। এখান থেকে আমরা কিন্তু টোপোগ্রাফি গ্রিডের ডেটাও পাবো, কম্বাইন্ড টোপোগ্রাফি পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা নিতে পারবো। এছাড়াও কিছু সাম হাই রেজুলেশন আছে, যেমন নাসা ব্লু মার্বেল ইমেজারি, এবং হচ্ছে থার্ড পার্টি আছে বলতে এখানে, মানে এছাড়াও আরো কিছু দেয়, আর্ট ডেটাও দেয়। এগুলো হচ্ছে টোপোগ্রাফিক ডেটার লিঙ্ক দেওয়া আছে এখানে ওয়েবসাইটে, আমি কোডের মধ্যে অ্যাড করে দিছি। তো এই সাইটগুলোতে গেলে আমরা হচ্ছে টোপোগ্রাফিক ডেটাগুলো নিতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে যেমন হাই রেজুলেশন ডেটাগুলো এখানে দেওয়া আছে, যার যেটা ভালো লাগে হ্যাঁ এখান থেকেও নিতে পারি। তারপরে আবার এখান থেকেও নেওয়া যায়, হ্যাঁ এটাও থার্ড পার্টির কথা বলছে, এখান থেকেও নিতে পারবেন। সো কিভাবে নেবেন এখানে দেওয়া আছে, একটু পড়তে হবে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আপনার যে জেপিজি ইমেজও নিতে পারবেন, সেখানেও আছে। এই জিনিসগুলো সব দেওয়া আছে, আপনি কোথায় কিভাবে এই ডেটাগুলো নেবেন সেটা আপনার আপনার ইচ্ছায় আপনি ব্যবহার করতে পারেন, বা অন্য কোনো জায়গা থেকেও আপনি নিয়ে আসতে পারেন। তো সেগুলো আমরা ডিএম ফাইলটা ব্যবহার করে আমরা হচ্ছে কাজ করব আজকে। ঠিক আছে, যেমন এখানে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে টোপোগ্রাফি 1, এটা হচ্ছে টোপোগ্রাফি 5 যেটা, হ্যাঁ টোপোগ্রাফি 5 ডেটা, এটা বাইনারি ফরম্যাটে আছে। তো এখান থেকে আমিও ইতিমধ্যে ডাউনলোড করে নিছি এই ফাইলটা। এই ডকুমেন্টস আছে, এখানে ডকুমেন্টস করতে পারেন। এখানে হচ্ছে বিস্তারিত আপনি হচ্ছে ডকুমেন্টসে পাবেন এই বিস্তারিত। তো ডেট ফরম্যাটে ডট ডেট, হ্যাঁ এই ডেটাটা আমি নিয়ে নিছি। এটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে মানে ডিজিটাল এলিভেশন টোপোগ্রাফিক ডেটা। ঠিক আছে, এটা নিয়ে আমি আজকে দেখাবো। এছাড়াও আমরা এইরকম যদি আমরা দেখি তাহলে এই ধরনের আমরা ম্যাপ পাবো। এই কোডটা রান করলে এখানে আমরা হচ্ছে টোপোগ্রাফি ডেটা দিয়ে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এরকম একটা আসবে। আবার যদি আমরা সেম ডেটা দিয়ে ব্যবহার করছি, কিছু কালার চেঞ্জ করতে চাই, আগের আগের স্ক্রিপ্টে ব্যবহার করবে, এরকম আসবে। জাস্ট হচ্ছে কিছু ইয়ে করে আপনার কালার গুলো চেঞ্জ করা।
এরকম হচ্ছে অজস্র আপনার উদাহরণ এখানে আছে। আপনি শেপ ফাইল দিয়েও কাজ করতে পারবেন বা গ্লোবাল ফাইলগুলোও কাজ করতে পারবেন। হ্যাঁ, কিভাবে কস্ট লাইনগুলো, এই যে আবার এই যে এটা হচ্ছে আপনার শেপ ফাইল দিয়ে আপনার কাজ করা। রিভার্স, এটা হচ্ছে রিভার্স গুলো অ্যাড করছে। যদি আপনি রিভারের ডেটাগুলো করতে চান, হ্যাঁ, এই যে রিভার গুলো অ্যাড করছে। অর্থাৎ আরজিএস এর যে কাজগুলো সেগুলো এখানে আপনি টোপোগ্রাফিক ডেটাগুলো দিয়ে করতে পারবেন। যার যেখানে সুবিধা লাগে বা ভালো লাগে সেটা করবেন। এটা কোনো ইস্যু না। তো আমি যেহেতু এনসিএল দেখাচ্ছি, এরকম ভাবে এই হচ্ছে আমাদের মূলত টোপোগ্রাফিক ডেটা নিয়ে আজকে আমরা কাজ করব। তো এই এক্সাম্পল দেওয়া আছে। তো প্রথমে আমি হচ্ছে একটা শেপ ফাইল না, প্রথমে আমি দেখাবো যে আমি আহ, যতটুকু চাই আমার এরিয়া নিয়ে। তো আমি যদি নর্থ ইন্ডিয়ান ওশান, প্রথমে আমি এটা শেপ ম্যাপ তৈরি করব, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ম্যাপ তৈরি করার আগের ক্লাসগুলোতে আমি ব্যাখ্যা করছি, এগুলো আর ব্যাখ্যা করার কিছু নাই। তবে এখানে কিছু এক্সট্রা রিসোর্সেস অ্যাড করছি, যেমন হচ্ছে গ্রিড এবং যে লিম্বার, যেটা ট্রু করে দিছি। বিশেষ করে আমরা গ্রিড গুলো আমরা মাস্ক করতে যাচ্ছি, অর্থাৎ ল্যান্ড গুলো আমরা মাস্ক করব, ঠিক আছে। এবং সে লাইন গুলা ব্লু দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা ল্যান্ড গুলা মাস্ক করে আলাদা করতেছি, অর্থাৎ যাতে করে বোঝা যায় যে ল্যান্ড এবং ওশেন আলাদা করে বোঝা যায়। এই জিনিসগুলো মূলত তৈরি করা। তারপরে কিছু হচ্ছে ম্যাপের মধ্যে আরো কিছু জিও ফিজিক্যাল যে লাইনগুলো সেগুলো ব্লু, ন্যাশনাল কালার বলতে এগুলা বিভিন্ন দেশের যদি বাউন্ডারি থাকে সেগুলো, তারপর আউটলাইন বাউন্ডারি গুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবং এটা তো আমরা এর আগে ব্যাখ্যা করছি যে টিক ম্যাপের যে টিক মার্ক গুলো সেগুলো সবসময় থাকবে। এগুলো কিছু এক্সট্রা করা, আর এগুলো তো আগে ব্যাখ্যা করাই হয়ে গেছে, অর্থাৎ রিজিওনাল করতেছি। তবে এখানে আরেকটা অপশন দেওয়া আছে, এটা না করলেও সমস্যা নেই। হ্যাঁ, এটা বাই ডিফল্ট আসলে মিডিয়াম রিসোর্স দেওয়া আছে, অর্থাৎ কোস্ট লাইন গুলো মিডিয়াম রিসোর্স আসবে। কিন্তু হাই রেজলিউশন যদি আরো চাইতে চাই তাহলে সেটা হচ্ছে র্যাঙ্কস নামে অপশন আছে ইয়াতে এনসিএল এ, তখন আপনার এক্সট্রা আলাদা সেটা ইনস্টল করে কাজ করতে হবে। কিন্তু বাই ডিফল্ট হচ্ছে মিডিয়াম রিসোর্সেস। তারপর আমি এখানে দিয়ে দিছি, আপনারা যদি হাই রেজলিউশন করতে চান কখনো তাহলে এটা ব্যবহার করবেন, ঠিক আছে। টিক মার্কস, এই যে টিক মার্ক গুলো সেগুলো টার্ন অফ রাইট অ্যান্ড টপ টিক মার্ক, এটা ফলস করে দিলাম। একটা হচ্ছে রাইটের দিকে যে টিক মার্কটা আছে, রাইটটা অফ থাকবে, আর একটা হচ্ছে আপনার টপ উপরের দিকে আমরা টিক মার্ক চাচ্ছি না, শুধুমাত্র লেফট এবং হচ্ছে আমাদের নিচেরটা চাচ্ছি, যার কারণে এটা ফলস করে দিলাম। আচ্ছা, এখন এই যে টোপোগ্রাফিক ডেটা আছে, দেখেন এই যে এটা হচ্ছে ডট ডেটা, কিন্তু বাইনারি ডেটা, ঠিক আছে। ওপেন করে কিচ্ছু বোঝা যাবে না, এটা হচ্ছে বাইনারি ডেটা। তো এই ডেটাটাকে আমরা ওপেন করার জন্য, অর্থাৎ এই যে এলিভেশন ডেটাটা আছে, যেহেতু আমি এখানে আরজিএস এ কাজ করতেছি না ম্যানুয়ালি, আরজিএস এর ভিতরে তো কোড আছে। তো এটা একটা বড় ফাংশন আছে, রিড এলিভেশন ডেটা ডট এনসিএল নামে একটা ফাংশন আছে। অর্থাৎ আমাদের যে টোপোগ্রাফিক ডেটা আছে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে, কোথা থেকে ডাউনলোড করছে এই ডেটাটা, ওই যে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম, লিঙ্কিং দেওয়া আছে এখানে সব। এছাড়াও আরো টোপোগ্রাফিক ফাইলগুলো কোথায় আছে, এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গেলে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। তো এটা কিভাবে কাজ করে, পুরা হচ্ছে বড় একটা কোড দেওয়া আছে। হ্যাঁ, তো এই কোডটা হচ্ছে পুরা এলিভেশন ডেটাটাকে ল্যাট লন ইত্যাদি যা ওর ভিতরে ডেটাগুলো আছে সবগুলো এগুলো সে রিড করবে, করে ওর মতো করে ও কাজ করবে, অর্থাৎ আমাদের একটা সুন্দর একটা ডেটা প্রোভাইড করবে। এই জন্য হচ্ছে রিড এলিভেশন ডেটা নামে একটা এই ফাংশন আছে, এটা আমরা করতেছি কি লোড করে নিচ্ছি, ঠিক আছে। এরপরে এই ডেটাটা যদি আমরা প্রিন্ট করি, তো ডেটা টাইপটা হচ্ছে শর্ট টু ফ্লট করে নিছি। তো এটা যদি আমরা শর্ট টু ফ্লট আগে না দেই তাহলে হচ্ছে শুধু রিড দিলে আমরা দেখতে পারবো যে ডেটাটা আসলে শর্ট, ঠিক আছে। আর তারপরে এটা হচ্ছে রিড এলিভেশন ডেটা, এই যে ফাংশনের মধ্যে বসায় দিলাম। তারপর স্ট্রিং এর মধ্যে হচ্ছে আমার ফাইলের নাম, ঠিক আছে। তাহলে ফাইলের নাম হিসাবে যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে ডট ডেট ফরম্যাটে আছে। তারপরে এলিভেশনটাই আমি যেহেতু গ্লোবাল আগের মতো সাবস্ক্রাইব করে নিলাম। আর এর হচ্ছে 2 ডাইমেনশন, আমরা যদি একটু প্রিন্ট করে নিলেই ভালো হবে। আপাতত শর্ট টু ফ্লট করার আগে একটু দেখে নেই।
আমার কথা কি শোনা হচ্ছে? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে তো ডেটাটা শর্ট আছে ফরম্যাটে, আর এখানে কিন্তু লেট এবং লং আছে, ঠিক আছে? কারণ এটা যেমন ArcGIS এর সাধারণত আমরা ওপেন যখন করি ডেটাগুলো কিন্তু 2 ডাইমেনশন হইতে, কারণ 2 ডাইমেনশন ছাড়া তো সম্ভব না, ঠিক আছে? যার কারণে কি আছে, শুধু লেট আর লং আছে। এই লেট লং দিয়ে তো আমরা মনে করো এলিভেশনটা দেখবো কোথায় কিরকম, ঠিক আছে? এই অনুযায়ী এর মধ্যে ডেটাগুলো আছে। হ্যাঁ, তাহলে গ্লোবাল ল্যাট হচ্ছে 90 থেকে 90 দেওয়া আছে, আর লন হচ্ছে 0 থেকে মানে 360 দেওয়া আছে। তারপর এটা গ্লোবাল ফাইলে দেওয়া আছে। এই কারণেই যেটা করছি, এলিভেশন শর্ট টু ফ্লট করছি এবং হচ্ছে নর্থ ইন্ডিয়ার ওশনের জন্য কেটে নিলাম। বেশি নিছি বা যতটুকু আমার প্রয়োজন নিলাম, কারণ হচ্ছে গ্লোবাল হইলে সময় লাগবে একটু, যার কারণে গ্লোবাল না নিয়ে আমি হচ্ছে আমার যতটুকু এরিয়া সেটার মধ্যে নিয়ে নিলাম। তো এইখানে এখন হচ্ছে টাইপ ফ্লোট হয়ে গেছে এবং হচ্ছে এখানে কমে গেছে, আমার ল্যাট 5 থেকে 30-এর মধ্যে আসছে, 65 থেকে 100-এর মধ্যে আসছে। এটা আমরা একটু ইয়া করে নিলাম বিদার্থে। এরপরে এগুলো নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই, এইখানে একটু ব্যাখ্যা করার আছে। অর্থাৎ আমার মনে হয় এটা আমি প্রিন্ট করেই তারপরে হচ্ছে বুঝাইলেই ভালো হবে, 1 বাই 1 গেলেই ভালো হবে, নাহলে একবারে কোড বুঝাইলে এখানে এক্সিস্ট করে দিই। এটা বুঝাচ্ছে কি পরে। তাহলে আমরা সেম হচ্ছে কন্ট্রোল ম্যাপ করতেছি ওই এলিভেশন ডাটাটা নিয়ে, আর রিসার্চ তো আছেই, আমরা টপোগ্রাফিক ম্যাপটা করতেছি। আমি যদি একটু দেখি রান করে কি আসে। এখন আচ্ছা, ম্যাপটা কি ভালো লাগতেছে? অতটা গর্জিয়াস হয়নি ভাই ম্যাপটা, মানে আমরা যেটা চাচ্ছি আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আরো মডিফিকেশন করতে হবে যেভাবে চাচ্ছে। তুমি কিভাবে চাচ্ছ বলো? এখানে দেখেন আপনি হচ্ছে যে মিটারটা দিচ্ছেন আর কি, যে মানে যে সিঙ্গেল ফ্যাক্টরের যে মানে স্ক্রিনে যে কালারটা দিচ্ছেন, সেই কালারটা আসলে মানে মানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে আসলে কোথায় এক্স্যাক্টলি কম কোথায় এক্স্যাক্টলি কম। এখানে যদি কোনো একটা বার দেওয়া থাকতো বা একটা স্কেল দেওয়া থাকতো তাহলে আসলে আরো সুন্দর হতো আর কি। তারপরে হচ্ছে এই যে আমরা যে এখানে যে প্রত্যেকটা যে মান দেওয়া আছে মিটারের, এই যে মানটা, এই মানটা হচ্ছে একটার পরে একটা যে লেন্থ, এটা যদি একটু কমায় দেওয়া যেত তা আরো একটু বিস্তারিত হলে আরো সুন্দর করে বোঝা যেত আর কি। তো এটা বেশি ইজি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, তো সেটার জন্য তো আমি এর আগের ক্লাসে এগুলো শিখাইছি কিভাবে আমরা কন্ট্রোলার গুলো কি করতে পারি এক্সপ্লিসিট। এটা তো আমি কিন্তু কোনো মডিফিকেশন করি নাই, ঠিক আছে? বাই বুঝতে পারছি। এনসিএল এর ফিগার, কথা বোঝা গেল? এখন তাহলে এই তুমি যে কথাগুলো বললা সেগুলো যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে সেটা কি করতে পারি? এটা তো বাই ডিফল্ট এর মতো করে করছে। সেটা কি ফাংশন এনসিএল কিভাবে, তুমি যেটা বললা আমি একটা রেঞ্জের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? এগুলো জি তাহলে সেটা কিভাবে করতে পারবো বলো? ভাই, আপনি তো গত ক্লাসে হচ্ছে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে মানে মানে ওই গত ক্লাসে মানে বলছিলেন যে এখানে যে স্কেলের ক্ষেত্রে যে মানগুলো আছে ওইটার জন্য আলাদা কোড লিখে দিচ্ছেন আর কি, ওই কোডটা ব্যবহার করতে হবে আর কি। স্পষ্ট হইলো না আনসার। আর যাও সেটা না, এখন হচ্ছে যে মানে উঁচু নিচু তো সেটা বোঝা যাচ্ছে, এটা যে ওশেন সেটা তো বোঝা যাচ্ছে নাকি? জি 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 হ্যাঁ, জি জি জি। আচ্ছা কে বলতে পারবে বাবুল যে ইয়াটা করছিল তার উত্তর কি হবে? এটা স্যার এক্সপ্লিসিট মানে এই ফাংশনটা আমাদের ইউজ করতে কন্ট্রোল হবে। লেভেলগুলো এক্সপ্লিসিট লেভেলে দিয়ে অথবা আমরা ম্যানুয়াল লেভেলেও দিয়ে আমি যতটুকু যেভাবে চাই, ঠিক আছে? হ্যাঁ, প্রিন্ট মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে আমি আমার মতো করে কি করতে পারবো, মডিফিকেশন করতে পারবেন স্যার। করতে পারবো। হ্যাঁ, তো এটা কোনো সমস্যা নাই, এটা করা যায়। আরেকটা কথা হচ্ছে আমরা দেশগুলোর নাম দিতে পারি, আরো কিছু এক্সট্রা অ্যাড করতে পারি, হোয়াট এভার, এটা করা যায়। আর স্টাডি এরিয়ার জন্য
মানে আহামরি কোনো কিছু করার দরকার নাই, এটি করলে হয় সাইন্টিফিক পেপারে, স্টাডি এরিয়ার তেমন একটা খুব ইয়া নাই, কিন্তু এটা দেখলে ডেম মডেলটা ব্যবহার করলে হয় কি জিনিসটা সুন্দর দেখা যায়, হ্যাঁ, ক্লিয়ারলি বোঝা যায়। তবে এটা আরো মডিফিকেশন করা যাবে। তো এখন আমি চাচ্ছি যে ইন্টারেক্টিভ সেশনে তাহলে কিন্তু এই যে যে কথা বললাম, হ্যাঁ, এই যে রেঞ্জ টেন্স এগুলো ঠিক করা, কন্ট্রোল, এগুলো কিন্তু আপনাদের করে দেখাইতে হবে। এর আগের ক্লাসে যা শিখছেন সেটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা গেল। এখন আমি এটা ইন্ডিয়া, যেমন আমরা ইয়াতে আরজিএস আমরা দেখি আমাদের শেপ ফাইলগুলো ব্যবহার করি, আমি শেপ ফাইল দিয়েও দেখাবো, পরে আসতেছি। তো শেপ ফাইলে দেখা গেল যে আমি যদি বাংলাদেশের শেপ ফাইলটা ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ থাকে না, লেয়ার আকারে তো মনে হয় থাকে আরজিএস এ যেমন থাকে, জি জি ভাই, লেয়ার আকারে থাকে, হ্যাঁ লেয়ার আকারে থাকে ভাই হ্যাঁ প্রত্যেকটাই। লেয়ার আকারে থাকে। তো নামগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে পলিগন হিসাবে, কথা কি বুঝাইতে পারছি? জি জি। জি স্যার। তৈরি করা হয়েছে বা ম্যানুয়ালি যারা তৈরি করছে শেপ ফাইলটা সেটা করা আছে, কিন্তু ওই জিনিসটাই আমি এখন কোডের মাধ্যমে, আমি ধরো এখানে ইন্ডিয়া, এটা আমি ইন্ডিয়া লিখতে চাচ্ছি, যেমন স্টাডি এরিয়াতে আমরা লিখি না, যেমন বাংলাদেশে হইলে আমরা স্টেশন দেখাইতে পারতাম, সেখানে আমরা ডট ব্যবহার করি, অনেক সময় সার্কেল দেই, ইত্যাদি ইত্যাদি, আরজিএস ম্যানুয়ালি করি না, পলিগন অ্যাড করি। জি জি। কিন্তু আমরা এনসিএল এ কোডের মাধ্যমে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। তো আমি যদি এখানে এটা ইন্ডিয়ার নাম দিতে চাই, এটা বাংলাদেশ, এটা মিয়ানমার, হ্যাঁ, এটা চায়নার দিকে চলে গেল, এখানে মনে হয় নেপাল, ভুটান, ঠিক আছে, এই সাইড দিয়েও ইন্ডিয়া আছে, এই যে বাংলাদেশের পাশ দিয়ে ইন্ডিয়া আছে। এনিওয়ে, এদিকে চলে গেলে অ্যারাবিয়ান সি, এদিকে গেলে পাকিস্তান টাকিস্তান, এদিকে চলে গেলাম। এনিওয়ে, এটা আমরা বে অফ বেঙ্গল আমরা নাম দিতে পারি না? এটা কি বে অফ বেঙ্গল না? জি জি, স্যার। এটা আমরা নাম দিতে পারি, এটা অ্যারাবিয়ান সি নাম দিতে পারি, এটা কিন্তু শ্রীলঙ্কা, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি আমরা আরজিএস এর সেক্ষেত্রে কি করা থাকে, লেয়ার ক্রিয়েট করা থাকে নামগুলাই, মানে পলিগন। তো আইডিয়াটা কি, আমি একটু ধরি যারা আরজিএস এ কাজ করে, ধরো আমি ইন্ডিয়াতে এই এর ইন্ডিয়া লিখবো, এখানে বাংলাদেশ লিখবো, এখানে মিয়ানমার লিখবো, এটা বে অফ বেঙ্গল লিখবো, এটা অ্যারাবিয়ান সি লিখবো, তাইলে আমি কি লিখবো, আইডিয়াটা কি? স্যার এটা তো কয়েকটা সিস্টেমে লেখা যায়, যেমন পয়েন্ট ফিচার নিয়েও স্যার ওখানে টেক্সট আকারে ইনপুট করা যায়, অথবা যে পলিগন গুলো থাকে ওই পলিগন গুলো মানে এগেইনস্ট অ্যাট্রিবিউটে সেখানে তো নামগুলো অ্যাড করা যাইতে পারে। আবার ওখানকার ল্যাট লং ক্র্যাক করে সেই ল্যাট লং এও তার হচ্ছে স্যার নাম ইনপুট করা যায় আর কি, অথবা ড্রয়িং যে অপশন আছে সেখান থেকেও মানে লেখা যায় আর কি। ড্রয়িং অপশন তো ম্যানুয়ালি চলে গেল আবার। এনিওয়ে, বাকি যেগুলো বললা সেগুলো ঠিক আছে, তাহলে আমরা যেইলা উই কদু ওই আরজিএস ও সেম, আমরা এখানে যে পলিগন অ্যাড করতে চাই, সহজ কথা, 2 ডাইমেনশন ম্যাপ, তাহলে এক্স এবং কি ওয়াই। ওয়াই, তাহলে এক্স এর পয়েন্ট কি, এখানে ডিগ্রি আছে, ইস্ট আছে, উত্তর আছে, পশ্চিম আছে, এটা তো আর ডেটা সায়েন্স বুঝবে না, বুঝবে? ওর দরকার তুমি কত এক্স এর কত জায়গায় বসাবা, তাহলে এক্সটা কি আমার ডেটার মধ্যে, লঙ্গিটিউড। লঙ্গিটিউড। ধরো আমি এই জায়গাটাতে এই পয়েন্ট আমি কাটছো যেখানে, আমরা তো এখন আরজিএস এ ম্যানুয়ালি করব না, পলিগন অ্যাড করে টেক্সট অ্যাড করে, কথা বুঝাইতে পারছি আমি? আমি জি স্যার। কি করব, কোড ব্যবহার করব, তাহলে ওই জিনিসটা আমি এখানে করব। তাহলে এই এই ধরেন কাটছোর এখানে, তাহলে এই জায়গায় আমার এক্স ওয়াই কত হবে পয়েন্ট, একটু 77 অথবা আওয়ার 77 আর 23 নিলে হয়তো হয়ে যাবে স্যার। আচ্ছা, এটাই হচ্ছে পয়েন্ট, কথা বোঝা গেল, এটা হচ্ছে আইডিয়া। এখন আমরা এনসিএল এ ফাংশন আছে, আমরা তো ম্যানুয়ালি করব না, তাই না? এটাকে জি স্যার। করে বুঝাইতে হবে কম্পিউটারকে, বুঝায় যে এই জায়গাটাতে আমি কিছু অ্যাড করতে যাচ্ছি টেক্সট, ঠিক আছে। আর যেটা বললাম পলিগন, সেটা আমরা অ্যাড করতে পারি, আমি একটু দেখাই দেই। নেক্সট ক্লাসে কিন্তু আপনারা কিন্তু নোট করে নিতে পারেন, নেক্সট ক্লাসে যেগুলো যেগুলো বললাম, ঠিক আছে। এই আমি কিন্তু আজকে পলিগন অ্যাড করব না, আমি শুধু আজকে নাম অ্যাড করে দিব, ঠিক আছে। নেক্সট ক্লাসে যে জায়গায় ইন্ডিয়া, এই যে ম্যাপের কথা বোঝা গেল, আমি আজকে লেখা দেখাবো ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ঠিক আছে। নেক্সট আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনে আপনাদের কাজ হবে এই জায়গা পলিগন অ্যাড করা, যেমন আমরা কিসে অ্যাড করি, আরজিএস এ, তাই তো। সার্কেল ব্যবহার জি স্যার। করতে পারি, স্কোয়ার ব্যবহার করতে পারি, এনে কিছুই না, ম্যানুয়ালি কিছু করার দরকার নেই, খালি কোড আছে, জানতে হবে কোন কোডটা ব্যবহার করব, কথা বোঝা গেল। এই জন্য কোড সুবিধা। তাহলে এখানে যদি এনসিএল গ্রাফিক্স পলিগনস,
হ্যাঁ, পলি মার্কার্স, পলি লাইন, টেক্সট, আমরা যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবো ম্যাপে। বুঝা গেল? জি স্যার। এটা অ্যাড করা যাবে, আমরা যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবো। এখানে সুন্দর করে সেই ফাংশনগুলো দেওয়া আছে এবং উদাহরণ সহ এই যে ম্যাপগুলোতে পলিগন অ্যাড করছে, কিভাবে কিভাবে অ্যাড করা যায় এগুলো কিন্তু বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, ইভেন শেপ ফাইল থেকে শুরু করে। তো এই যে বিষয়গুলো এখান থেকে শিখবেন, আর আমি তো এখনই দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো বিস্তারিত এখানে সবই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখে নেবেন কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা করব। তো এটা আমরা অ্যাড করার আগে, আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি কেন? কারণ শেষের দিকে আমরা যে ড্রপ লট এটা করব। এখন আমি টেক্সট অ্যাড করতে যাচ্ছি। তাহলে টেক্সট অ্যাড করার জন্য আমাদের আবার কি করতে হবে? এনসিএল কি বলছি, রিসোর্স তৈরি করতে হবে। ঠিক আছে, আর কন্ট্রোলের যে কথা বললাম এটা আপনাদের ইন্টারপ্রিটেশনে দেখাইতে হবে। এটা ব্যাখ্যা করে আসলাম না। এটা হচ্ছে লেভেল বক্স লাইন ফলস, মানে টার্ন অফ লেভেল বার বক্স লাইন, অর্থাৎ আমরা যে এই ইয়াটা দিলাম, এই আউটলাইনটা যদি দিতে চাই বাইরে আমরা সেটা দিতে পারবো, কিন্তু সেটা ফলস করে দিছি। আচ্ছা, টাইটেল স্ট্রিং আমরা কি দেখা যাচ্ছে ওইখানে লেভেল বারে উপরে এলিভেশন আমি দিছি ইউনিট ড্যাশ, ইউনিট ড্যাশ, জি ভাই। ইউনিট দেওয়া আছে, যে জিনিস সেটা দেওয়া আছে। আচ্ছা, তো সেটাই আমি করছি কি এখানে লেভেল বারে টাইটেলটা দিছি। কথা বোঝা গেল? এলবি মানে লেভেল বার, টিআই মানে টাইটেল। হ্যাঁ, এই যে টাইটেল দেওয়া আছে, স্ট্রিং না এগুলা? জি, নাম। আচ্ছা, ফন্ট হাইট কত হবে এটা আমরা চেঞ্জ করে দিলে হবে। এখন এই টাইটেল পজিশন আমরা কোথায় দিব? আমি দিছি টপ। হ্যাঁ, এই পজিশন গুলো আমাদের টপ হইতে পারে, বটম হইতে পারে, লেফট হইতে পারে, রাইট হইতে পারে, কিন্তু বাই ডিফল্ট কিন্তু বটম হয়, ইয়াতে লেফটে হয়। ঠিক আছে, সবসময় এরকম নিচের দিকে থাকে। দেখবেন বাই ডিফল্ট যদি আমি এটা না লিখতাম, বাই ডিফল্ট কিন্তু সে নিচের দিকে দিয়ে দেয়। ঠিক আছে, তো আপনার যদি সেটা মনে হয় যে না আমি এখানে রাখবো, উপরে রাখবো, নিচে রাখবো, হোয়াটএভার, তাহলে সেটা আমরা চেঞ্জ করলেই হচ্ছে। তারপরে এটা তো আমরা জানি যেহেতু আমাদের গ্লোবাল না ডেটা। ঠিক আছে, তারপরে ম্যাপ ফিল ফলস, তারপরে হচ্ছে ট্রু, কারণ আমরা হচ্ছে কি করতে চাই, ইন্ডিভিজুয়াল আমরা একটা লেভেল বার চাই। কথা বোঝা গেল? যার কারণে এটা লেভেল বার ট্রু করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ভার্টিক্যাল হবে। ঠিক আছে, কোথায় রাখবো এবং ভার্টিক্যাল। এই ছিল একটু কোড। এখন আমরা টেক্সট অ্যাড করতে যাচ্ছি। তো টেক্সট রিসোর্সেস ট্রু দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে ফন্ট হাইট দিয়ে দিলাম, তারপরে কালার দিয়ে দিলাম যে আমরা হচ্ছে ব্লু অ্যাড করতে যাচ্ছি। তো আমি তিনটা আপাতত নিচ্ছি। আমি ছোট একটা কোড করে দিছি। আচ্ছা, আমি এখানে কেন লুপ ব্যবহার করলাম? লুপ ব্যবহার করছে এখানে হচ্ছে যে তিনটা নাম আছে ভাই। প্রথমে বাংলাদেশটাকে প্রিন্ট করবে, তারপরে ইন্ডিয়া, তারপর মায়ানমার। না, এটা সুবিধা কি? আমি এটা কেন অ্যাড করলাম? আমি তো ম্যানুয়ালি অ্যাড করতে পারতাম। ম্যানুয়ালি একটা একটা করে কোড লিখতে হতো ভাই। আর আপনি যদি স্ট্রিংটা মানে ওই লেভেলের মধ্যে ঢুকাই দিয়েছেন, তখন আপনাকে বারবার লিখতে হলো না। এক্স্যাক্টলি, আমার তো 50-100টা থাকতে পারে। জি জি। এই যে লেভেল আমি একটা কি করছি, অ্যারে তৈরি করছি। হ্যাঁ, এইভাবে ম্যানুয়ালি করছি। আমার এইভাবে অ্যারে তৈরি করার কোনো দরকার নাই। যে লেট ওয়ান আছে না, এটা করার দরকার নাই। এনসিএল এ এই ফরম্যাটও আছে, আমি একটা নোটপ্যাডে আমি সাজাইতে পারি। কথা বুঝা গেল? অথবা আমার এক্সেল ফাইলে সাজাতে পারি। কথা বুঝা গেল? সেখানে তো আমি এডিট করতে পারি, কিন্তু কথা বুঝাইতে পারছি? আমার 100টা নাম থাকলো। বাংলাদেশের ধরো যে স্টেশন আছে, স্টেশন তো অনেকগুলো, হ্যাঁ 25টা স্টেশন, 20টা 20টা স্টেশন। স্টেশন আছে। তো 20টা স্টেশন নোটপ্যাডে আমি সাজায়া, নোটপ্যাডে এখানে রিড টেবল নামে ফাংশন আছে। ঠিক আছে, এনসিএল এ। তো সেটা দিয়ে আমি কি করব, আমি ফাইলটা ক্রিয়েট করে ওইটা লেভেল হিসেবে নিয়ে নিব। তাহলে ওই ফাইল থেকে আমার কি করবে, নিয়ে নিবে। ওই ফাইলের মধ্যে আমার লেফট থাকবে, লং থাকবে, মানে এক্স এবং ওয়াই থাকবে। কোথায় কোথায় আমি বসাইতে যাচ্ছি। কথা বোঝা গেল? আর যে ম্যানুয়ালি আমরা করি বা ওখানে লেয়ার ক্রিয়েট করা থাকে বিধে আমাদের আমরা অ্যাড করে দিই, কারণ এটা কিন্তু কেউ করছে আগে। তো আমরা সেটা যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমার 100টা থাকতে পারে, 20টা থাকতে পারে। তখন আমার কিন্তু আর একটা একটা করে করার কোনো দরকার নাই। আমি জাস্ট কোডের মধ্যে ফালাই দিব, আমার হচ্ছে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এনিওয়ে
তো সেক্ষেত্রে আমার তিনটা যেহেতু লেভেল, একটা বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, তো এটা যদি আমি এক্স এবং ওয়াই, তো 90 আমরা বসাবো, ওয়াইটা হচ্ছে 24 দিচ্ছি বাংলাদেশের জন্য। ম্যাপে যদি আমি দেখি একটু, হ্যাঁ কোথায়, এখানে যদি দিই 90, মোটামুটি 24 দিলে এখানে হয়, তাই তো? এটা দিতেছি। আর এরকম করে সেম তিনটা দেশের জন্য দিলাম, দেওয়ার পরে হচ্ছে ডু আই ডিম সাইজে, যেটা বলছে একদিন, ডাইমেনশন সাইজ -1। -1 কেন দেওয়া হলো? 0 থেকে শুরু হবে এই জন্য স্যার। সেটা তো হইলো। তাহলে এখানে তিনটা আছে, 0 ডিম সাইজেস -1 কেন দিলাম? মানে ফাইনালি এটা কি আউটপুট আসলো এই এই এইটুকুর মধ্যে? বা শুরুতে বাংলাদেশ প্রিন্ট করবে এরকম কিছু? এটাই গেল। আমি যদি এই লাইনটুকু না দিতাম তাহলে আমার কি লিখতে হইতো? ধরো আমি এটা উঠাই দিলাম, ডিম সাইজে মানে ডাইমেনশন সাইজ, যেটা ডাইমেনশন সাইজেস -1 যেটা দিলাম লেভেলের যে ডাইমেনশন, এটা যদি আমি উঠায় দিই, এখানে আমার কি লিখতে হইতো? আমি যে বলছি আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি। স্যার যে পয়েন্টে ইন্ড হবে ওইটা লিখতে হতো। সেটা কত লিখতাম এখানে? লেখা লাগবে এটা 2 হইতো তাহলে। 2 এক্স্যাক্টলি। হইতো। তার মানে এই ডাইমেনশন সাইজেস লেভেলে কয়টা আছে? 3টা। পয়েন্ট। তাহলে -1 মানে কত? 2 3 - 1 2। 2। তো যে লাও ওই কত। কিন্তু এটার সুবিধাটা কি? আমি ডিম সাইজেস বা আমরা পাইথনে লেন ব্যবহার করি, তখন কিন্তু ব্যাখ্যা করছিলাম যা ম্যানুয়ালি করতে পারি, কিন্তু ডাইমেনশন সাইজেস অথবা আমি পাইথনে যখন লেন ব্যবহার করি, ফাংশনটা লেন্থ, অথবা আমরা ম্যাটল্যাবে ডিরেক্টলি লেন্থ ব্যবহার করি, এটার সুবিধাটা কি, কেন ব্যবহার করি? ডাইমেনশন সাইজটা যদি আগে থেকে মানে বলে দেয়া থাকে যে মেশিনকে যে আমার 3টা প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে না তুমি তো এখানে ম্যানুয়ালি 3টা দেখে খুব সুন্দর গুণে তুমি দিয়ে দিলা। তোমার 1000টা অনেক ডাটা থাকলে তো আর গোনা থাকবে, তখন তোমার তো ম্যানুয়ালি একটা গুণার সময় নাই। কথা কি বুঝাইতে পারছি? তো সেই ক্ষেত্রে তুমি লেন ব্যবহার করে বা ডাইমেনশন সাইজেস ব্যবহার করি, আর আমরা যেহেতু জানি এটা জিরো বেস, তাহলে পুরো ডাইমেনশন সাইজেস আর ভিতরে দিয়ে দিলে মানে 1000 টাকা থাকুক আর 1 কোটি থাকুক, ঠিক আছে, -1, তার মানে 0 থেকে শুরু হবে, 1 এর মধ্যে বাদ দিয়ে চলে আসবে, তাহলে তো আমার কাজ শেষ। বুঝতে পারছি, মানে সবগুলা ডাটাকে সে রিড করবে এবং সবগুলা ডাটা নিয়ে সে কাজ করবে না, শুধু তোমার গুণার দরকার নাই, 100টা আছে না 50টা না ইটা আছে, তোমার তো ম্যানুয়ালি গুণার দরকার নাই। এই জন্য তো কোড করা। কোডটা আমরা কেন করি? এই জন্য যারা এখন মানে প্রফেশনাল হচ্ছে আরজিএস এ কাজ করে, রিমোট সেন্সিং এ কাজ করে, আমার একজন টিচার ছিল, আমাদের রিমোট সেন্সিং ক্লাস ছিল মাস্টার্সে, উনি কিন্তু তোমাদের মতো ম্যানুয়ালি ব্যবহার করে না। উনি এনভি নাম শুনছো? জি স্যার। এনভি নাম সফটওয়্যার আছে, ওটা দিয়ে উনি হচ্ছে পাইথন কোড ব্যবহার করে। হ্যাঁ, ওনারা এরকম করে শেপ ফাইল দিয়ে সব ইয়ার জন্য যেটা অ্যানালাইসিস করবে কোড বসানো আছে, খালি ডেটা সেন্স করে। ওই যে তোমাদের লেয়ার দেখবা যে একদিনে কতগুলো মানে আওয়ারলির মধ্যে কটা 5টা 7টা 10টা বিভিন্ন লেয়ারের ডেটা থাকে, সেগুলো মনে করো কনভার্ট করা ফাইলে এত সহজ না, অনেক কঠিন। তো সেটা স্যার কি করছে আমাদের দেখাইছিল, এনভি দিয়ে সুন্দর করে কোড করে দিছিল, পাইথনে কোড আছে, রান করলে অটো এটা সেটা মনে করো একবারে হয়ে ডেইলি একবারে মান্থলি হয়ে সুন্দর করে একবারে মনে করো ম্যাপ হয়ে বের হয়ে আসে। এই জন্য কোড করা, যার কারণে কিন্তু আমি যে শিখি না আমার ভালোও লাগে না, আমার ম্যানুয়ালি আই ডোন্ট লাইক ইট। ঠিক আছে, এটা সম্ভব না। তো এটা বোঝা গেল, কারণ না বুঝা ভাই কোডটা দিয়ে দিলে তুমি রান করলা ফিগার পাইলা, কিন্তু এটা এই ইয়াটা যদি আমরা ব্যবহারটা জানি তাহলে আমাদের হয়ে গেল, তাহলে ভবিষ্যতে কখনোই আর গুণের দরকার নাই। নেই স্যার। পেন্সিল ব্যবহার করলে ডাইমেনশন সাইজ ব্যবহার করবো, পাইথন হলে লেন্থ ব্যবহার করবো, ম্যাটল্যাব হলে লেন্থ ব্যবহার করবা। যে লাও সেই কদু, ও টাকি মাছ দিয়েও খাওয়া যায়, ফুটি মাছ দিয়েও খাওয়া যায়, ঠিক আছে। এখন তাহলে ডু টেক্সট আমরা যে কোনো নাম দিতে পারি, তারপরে জিএসএম এর টেক্সট, এটা এনসিএল এর ফাংশন, যে কাজগুলো যে কাজগুলো সেটা এই
এনসিএল এর ফাংশন দিয়ে করবে, আমাদের ম্যানুয়ালি করার দরকার নেই। সেখানে আমরা যে পিএনজি ফাইল wks ওয়ার্কস্টেশনে দিব, কোথায় আমরা অ্যাড করব টেক্সটটা, কারণ আমরা বেস আমার ম্যাপটা কি প্লটে না, আমি যে জি স্যার। এটা সহজ কথা ওভারলে, আমার একটা বেস ম্যাপ আছে, ওর উপরে আমি অ্যাড করতেছি পলিগন, ঠিক আছে, টেক্সট অ্যাড করতেছি, পলিগনও অ্যাড করতে পারবো। এই যে আমি যে দেখাইলাম, এখানে আমি চাইলে ওই পয়েন্টে এক্স ওয়াই আমি সার্কেল ব্যবহার অ্যাড করতে পারবো, ব্যবহার করতে পারবো। নেক্সট কাজ থাকলো ইন্টারেক্টিভ সেশনে ওই জায়গাগুলোতে ব্যবহার করে দেখাইতে হবে, ঠিক আছে। তারপরে লেভেল বলতে এখানে এই ফাংশনের যে কাজগুলো, এই ফাংশনের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর্গুমেন্ট লাগবে। নাম্বার 1 যেখানে আমরা সেভ করব, তারপর হচ্ছে প্লট, কোন প্লটে আমরা অ্যাড করতেছি, লেভেল বলতে আমরা যে ইয়াগুলা স্ট্রিং, ঠিক আছে, যে স্ট্রিং গুলো বা নামগুলো আমরা ব্যবহার করতে চাই বা টেক্সট গুলো ব্যবহার করতে চাই। তারপর এক্স ওয়াই, এক্সটা কি লং, লেট লং, ওয়াইটা কি ল্যাট, তারপরে হচ্ছে আমার যে রিসোর্স যে কালার বা কোনো কিছু আছে। ঠিক আছে, আমরা যা কিছু টেক্সটের জন্য ব্যবহার করে আরো রিসোর্স ব্যবহার করতে পারি সেটা। তারপর হচ্ছে ড্র প্লট ফ্রেম wks। তাহলে এখন যদি আমরা রান করি, চলে আসছে ইন্ডিয়া, সুন্দর হয়েছে। বাংলাদেশ, মিয়ানমার। তো আমি আমার মতো করে করতে পারবো, হ্যাঁ, এটা গেল। আবার আমরা হচ্ছে ফাইল দিয়ে আমরা কাজ করতে পারবো। এর আগে যেরকম আমরা এনডিভিআই ডেটাটাকে মাস্ক করছি না, ওই জি স্যার। আমরা করতে পারবো। আমি এখানে দেখাইছি এইভাবে বেস ম্যাপ তৈরি করতেছি, সবই এটা ব্যাখ্যা করাই আছে। আমাদের যে লোড করতে হবে আগের মতোই, কথা বোঝা গেল। সে ফাইলগুলো অ্যাড করে ওই আগের মতোই দিয়ে দিলাম, সবই ওই একই জিনিসগুলো থাকলো। এই যে মাস করার জন্য জাস্ট ওখানে এনডিভিআই দিছিলাম, মনে আছে, এনডিভিআই এর জায়গায় এখন আমরা এলিভেশন বিডি দিছি। কেন? কারণ হচ্ছে আমার ওই ডেটাটাকে আমি বাংলাদেশের জন্য নিব, ঠিক আছে, গ্লোবাল থেকে এটা করে নিছি। পরে শেপ ফাইল দিয়ে মাস করব, আগের মতোই মাস্টার্স করে আমরা এই করলাম আগের সব জিনিসগুলাই ওই এর আগের ক্লাসে যা দেখাইছি, জাস্ট ওই শেপ ফাইলগুলো অ্যাড করলাম। খুব একটা ভালো আসবে না, কারণ আমার এই ডেটাগুলোর মধ্যে কিছু মিসিং ভ্যালু আছে, ঠিক আছে, যার কারণে একটু হচ্ছে যে খুব একটা ভালো আসবে না। আরো ডেটার যে সোর্সগুলো দেখাইলাম সেখান থেকে ডাউনলোড করে তারপরে আপনারা হচ্ছে কাজ করতে পারেন। তো বাংলাদেশের গ্লোবাল ডেটাগুলো খুব একটা ভালো আসে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোয়ার গুলো চেঞ্জ করতে পারি, সেগুলো চেঞ্জ করলে আর নেগেটিভ কিছু মনে হয় ভ্যালু আছে, সেগুলো নেগেটিভ গুলো অ্যাড করা যেতে পারে। কন্ট্রোয়ার গুলো চেঞ্জ করে দিলে কালার সেক্ষেত্রে ভালো আসবে, বা অন্য অন্য সোর্স গুলো থেকে আমরা ডেটা গুলো নিতে পারি, নিয়ে আমরা বাংলাদেশের জন্য শেপ ফাইল দিয়ে করতে পারি, ঠিক আছে। বা আমরা যে বেস ম্যাপটা যে নিছি ওইটা আমরা ডিলিট করে দিতে পারি, বেস ম্যাপটা ডিলিট করে শুধুমাত্র শেপ ফাইল দিয়ে করতে পারি। কথা বোঝা গেল? এই যে কোডটা আছে না, আমি জাস্ট দেখালাম কিভাবে আছে। এই যে প্রথম যে আমরা একটা বেস ম্যাপ তৈরি করছি, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে এই বেস ম্যাপটা আমাদের না তৈরি করলেও হবে, কিন্তু এটা করে আমরা শুধু মাস্ক করেও করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের যে টেক্সট অ্যাড করব, কোথায় বিভাগ আছে, কোন কোন বিভাগে, সেগুলো বা শেপ ফাইলগুলো আমরা চেঞ্জ করতে পারি, করে আমরা কাজ করতে পারি। এই হচ্ছে আজকের মূলত ক্লাস। আর কোনো কথা আছে কিনা? হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। তো না থাকলে আমরা আগামীকালকে আমাদের করতে পারি, কি বলে কয়, ইন্টারেক্টিভ সেশন, যে কাজগুলো দিলাম সেগুলো করা, আর হচ্ছে ডেটাগুলো আরো কিছু টপোগ্রাফিক ডেটা ডাউনলোড করে কাজ করা, ঠিক আছে। আরো অনেক ইমপ্রুভ করা যাবে। তারপরে যে পলিগন গুলো অ্যাড করতে বললাম সেগুলো অ্যাড করা। তো প্রশ্ন না থাকলে আজকে শেষ করে দেই। জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ জি হাফেজ স্যার।